শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা। জয়গুরু। আহারাদির পর শ্রী শ্রী বর্মা কিছুক্ষণ বিশ্রাম করলেন। উপস্থিত ভক্তরা সবাই প্রসাদ নিচ্ছেন দেখে বর্মা খুব খুশি হলেন। মুখে তার ভুবন ভোলানো হাসি। প্রসাদ গ্রহণরত ভক্তদের জীবনে এ দৃশ্য দেখা সৌভাগ্য ইতিপূর্বে ঘটেনি। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও বহু সৎসঙ্গী ও বাইরের বিশিষ্ট ব্যক্তি আসতে শুরু করলেন। দেখতে দেখতে মন্দির প্রাঙ্গণ শেষে রাস্তা পর্যন্ত মানুষে পূর্ণ হয়ে গেল। সন্ধ্যে 6টায় শ্রী শ্রী বর্মা উপস্থিতে বিনতি প্রার্থনা হলো। তখন বৃষ্টি চলছে। প্রার্থনান্তে মঙ্গলময় চক্রবর্তী ও অন্য দাদারা প্যান্ডেলের কীর্তন শুরু করলেন। বহু মানুষ শ্রী শ্রী বর্মা শ্রীচরণে নানাবিধ সমস্যার কথা নিবেদন করে সমাধান জেনে নিলেন। প্রভাত চক্রবর্তী নামে এক সৎসঙ্গী যুবক অনেকক্ষণ ধরে শ্রী শ্রী বর্দাকে গান গেয়ে শোনালো। রাত বাজছে, সুপুত্র মনোরঞ্জন দা ভোগ রাগের ব্যবস্থা করতে লাগলেন। শ্রী শ্রী বর্মার নির্দেশে রাতে হলো খিচুড়ি আর পাঁপড় ভাজা। শ্রী শ্রী বর্মা ও ঠাকুর পরিবারের ভোগ রাগের পর উপস্থিত 4-5 শত মানুষ প্রসাদ পেলেন। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন আর সঙ্গে বলুন জয় গুরু।